আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতা দ্বারা এই মজলিসের মধ্যে যে মানুষগুলো আছে সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, মাহে রমাদান চলে আসছে, এমন একটা বরকতের মাস, এমন একটা রহমতের মাস। আল্লাহ বড় মহব্বত করে আখেরি জামানার উম্মতদেরকে এমন একটা মাস দিয়েছেন যেই মাসের এত দাম, এত দাম। আল্লাহ তাআলা এই মাসটাকে এত দামি কেন বানাইলেন? আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। এই মাসটা এত দামি হওয়ার পিছনে একটা কারণ, আল্লাহ এই মাসে কোরআন নাযিল করেছেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে একটি বরকতময় রাত্রিতে নাযিল করেছি। অন্য সূরার মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ বলেন আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাযিল করেছি, কদরের রাত্রিতে নাযিল করেছি। ও মুসলমান, লাইলাতুল কদর কোনটা চিনোনি? লাইলাতুল কদর এমন রাত, আল্লাহ তাআলা বলেন খায়রুম মিন আলফি শাহর। ওই লাইলাতুল কদর, কদরের রাত্রির মর্যাদা এত বেশি, ওই কদরের রাত্রির মর্যাদা এত বেশি। আল্লাহ তাআলা বলেন এই কদরের একটা রাত্রি 1000 মাসের চাইতেও দামি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কদরের রাত্রিকে এত দামি কেন বানাইলেন? কারণ এই কদরের রাত্রিতে কোরআন নাযিল হয়েছে, জন্য কদরের রাত্রির বড় দাম। এ মুসলমান, এই কোরআন এত দামি জিনিস, কোরআনের মতো দামি কিতাব এই দুনিয়ায় আর কোনটা নাই। ও রানাভোলা এলাকার মুসলমান, কোরআনের বাগান তোমাকে ডাকে, তুমি এদিক সেদিক ঘোরাফেরা করো না। এই কোরআন এমন এক কিতাব, যেই কোরআন, যেই কিতাবের ব্যাপারে দুনিয়ার কোন মানুষ তার লিখিত বইয়ের ব্যাপারে গ্যারান্টি দিতে পারে না যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই, আমার বইয়ের মধ্যে কোনো ভুলের সন্দেহ নাই। এই ব্যাপারে কেউ গ্যারান্টি দিতে পারে না। কিন্তু আমার আল্লাহ তার হাবিবের উপর এমন এক কিতাব নাযিল করেছেন যেই কিতাবের ব্যাপারে দুনিয়ার কোন মানুষ নয়, স্বয়ং আমার আল্লাহ এলান করে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার গোলাম, ও আমার বান্দারা, আমি এমন এক কিতাব তোমাদের উপর নাযিল করলাম রে বান্দা, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুল হওয়ার কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। এমন এক কিতাব আমার আল্লাহ নাযিল করলেন, এই কিতাবের কত দাম! 1000 1000 টাকা গজের কাপড়, পায়ের নিচে পড়লে কেউ সালাম করে না, করেনি? 1000 টাকা গজ পায়ের নিচে পড়ছে, কাপড়টা উঠায় সালাম করছে, দেখছেন কাউকে? না না না, কেউ সালাম করে না, কেউ সালাম করে না। কিন্তু এই কোরআন এত দামি এক কিতাব। ও রানাভোলা এলাকার মুসলমান রে, কানটা খুলে শোনো, দিলের কানটা লাগায় শোনো, কোরআনের দাম কত। এই কোরআনের এত দাম,
70 টাকা গজের কাপড় দিয়েও যদি কোরআনের গিলাফ বানানো হয়, হাজার হাজার টাকা গজের কাপড় পায়ের নিচে পড়লে কেউ সালাম করে না, কিন্তু 70 টাকা গজের কাপড় দিয়েও যদি কোরআনের গিলাফ বানানো হয়, পায়ের নিচে পড়তে দেরি, উঠায় সালাম করতে দেরি হবে না। কথা বলেন ঠিক কি না? এই দাম বাড়াইলো কোন জিনিস? কোরআন। কোরআন, কোরআনের সংস্পর্শ যেই কাপড় পেয়েছে, ওই কাপড়কে আল্লাহ বড় দামি বানায় দিছে। এই কোরআনের এত দাম, হাজার হাজার টাকার কাঠ, সেগুন কাঠ, মেহগনি কাঠ, কত দামি দামি কাঠ, পায়ের নিচে পড়লে কেউ সালাম করে না। কিন্তু এই কাঠ দিয়ে বানানো, কম দামি কাঠ দিয়ে বানানো, কেরোসিন কাঠ দিয়ে বানানো একটা রেহাল যদি কারো পায়ের নিচে পড়া তো দূরের কথা, যদি কারো পায়ের সাথে একটু ওই রেহালের সাথে পা লেগে যায়, সাথে সাথে দেখবেন রেহালটাকে ধরে সালাম করে কি করে না? করে কি করে না? এই দাম বাড়াইলো কোন জিনিস? কোরআন। কোরআন এত দামি কিতাব, কোরআনের সংস্পর্শে যেই জিনিস চলে আসবে, আল্লাহ তাআলা কোরআনের মহব্বতে ওই জিনিসের দাম আমার আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। ও রানা বলার মুসলমান, মহাব্বত নিয়ে ডাকটা দিতেছি রে ভাই, যারা এখনো পর্যন্ত এদিক ওদিক ঘোরাফেরা করতেছ, শোনো না, এই কোরআন এত দামি কিতাব, এই কোরআনের এত দাম, এত দাম, এত দাম, এত দাম। আমার আল্লাহ তাআলা এই কোরআন যেই নবীর উপর নাজিল করবেন, এই নবীকে আল্লাহ তাআলা শুধু মাখলুকের উপরে শ্রেষ্ঠ বানান নাই, শুধু মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ বানান নাই, আল্লাহ তাআলা তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র মাখলুকের উপর শ্রেষ্ঠ বানাইছেন, সমগ্র মানুষের উপর শ্রেষ্ঠ বানাইছেন। এমনকি নবীদের মধ্যেও আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন হিসাবে তোমার আমার নবীকে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, এই কোরআন এত দামি কিতাব, কোরআনের কারণে 70 টাকা গজের কাপড়ের দাম বেড়ে যায়। কোরআনের সংস্পর্শ পাওয়ার কারণে কাঠের রেহালের দাম বেড়ে যায়। কোরআন নাজিল করবেন যেই নবীর উপরে, সেই নবীর দামও আল্লাহ তাআলা বাড়ায়া দিলেন। এমনকি কোরআন যেই মাসে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই রমজান মাস, আল্লাহ তাআলা সমগ্র 11টা মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেই রাত্রির মধ্যে কোরআন নাজিল করলেন, এই রাত্রিটাকেও আল্লাহ তাআলা সমগ্র রাত্রির মধ্যে নেতা বানায়া দিয়েছেন, শ্রেষ্ঠ বানায়া দিয়েছেন। সুতরাং প্রশ্ন করতে চাই, যেই কোরআনের কারণে কাপড়ের দাম বেড়ে যায়, যেই কোরআনের কারণে কাঠের রেহালের দাম বেড়ে যায়, যেই কোরআনের সংস্পর্শের কারণে মাসের দাম বেড়ে যায়, যেই কোরআনের সংস্পর্শ পাওয়ার কারণে রাতের দাম বেড়ে যায়, যেই কোরআনের সংস্পর্শ পাওয়ার কারণে ফেরেশতাদের নেতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম বেড়ে যায়, ওই কোরআন যদি আমার আপনার মধ্যে আসে, আমার আপনার মধ্যে চলে আসে, আমার জীবনটাকে যদি কোরআন দিয়ে রঙিন করতে পারি, আমার জীবনটাকে যদি কোরআন দিয়ে বাস্তবায়ন করতে পারি, প্রশ্ন করতে চাই ওরা না বলার মুসলমান, আমার আপনার জীবন রঙিন হবে কি হবে না? হবে? হবে নাকি হবে না? এই কোরআন এত দামি কিতাব, দুনিয়ার যে কোনো কালাম শুনবেন, যত বড় শিল্পীর গান শুনবেন, একবার শুনবেন মজা লাগে, অনেক মজা, দুইবার শুনবেন অনেক মজা, সর্বোচ্চ 10 বার 20 বার শুনবেন মজা, এরপরে কিন্তু আর মজা লাগে না। লাগেনি?
এক গান আপনি একবার শুনলেন, দুইবার শুনলেন, 10 বার, 20 বার, সর্বোচ্চ ধরলাম 50 বার, আর মজা লাগবে? উপায় আছে? এরপরে যদি আয়ে ওই শিল্পী আবার ওই একই গান লইয়া পিটায় বাইর করার উপায় আছে। কি বলেন, কথা ঠিক কি না? কিন্তু মুসলমান, অন্তরটা দিয়া চিন্তা করো, আল্লাহ বিবেক দিছে, বিবেকটা দিয়া চিন্তা করো। এমন এক কোরআন আমার আল্লাহ দিয়েছেন, যেই কোরআনের অন্যান্য সূরার কথা বলবো না, এক সূরা ফাতিহা দৈনিক কয়বার তেলাওয়াত করা হয়? চিন্তা করে দেখছেন দৈনিক কতবার তেলাওয়াত করা হয়? নামাজ, প্রত্যেকটা নামাজ, আর কোন সূরা পড়া লাগুক বা না লাগুক, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করা লাগে কি লাগে না? আওয়াজ করে বলেন না, লাগে কি লাগে না? আজ পর্যন্ত কেউ কি বলছে ইমাম সাহেব আর সূরা ফাতিহা তেলাওয়াত কইরেন না, আমার শুনতে ভালো লাগে না? কেউ বলছে? কেউ বলছে? সবচেয়ে বাজে কণ্ঠ দিয়েও যদি কেউ সূরা ফাতিহা তেলাওয়াত করে, কেউ কি বলবে আমার শুনতে মজা লাগে না? এই মুআজিজা, এই বরত্ব, এই দাম কে দিয়েছেন? চিল্লায় বলেন না কে দিয়েছেন? এই আওয়াজ করবেন, বলেন না কে দিয়েছেন? এই কোরআনের এত দাম, এই কোরআনের ওজন তো আমি আপনি বুঝি না। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, এই কোরআন এত দামি আর এত গুরুত্বপূর্ণ, এত ভারী একটা জিনিস। এই কোরআন আমি আল্লাহ তাআলা যদি ওই পাহাড়ের উপর নাযিল করতাম, আল্লাহ বলেন লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদি এই কোরআনটাকে তোমাদের উপর নাজিল না করে ওই পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে দেখতাম ওই পাহাড়টা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে এত শক্ত একটা পাহাড় গলে শেষ হয়ে যাইতো। বলেন না সুবহানাল্লাহ? আমরা কি ওই পাহাড়ের চাইতে শক্ত? আমরা কি ওই পাহাড়ের চাইতে বেশি বড়? না। কিন্তু আমরা এই কোরআনটাকে কেমনে ধরতে পারলাম? আল্লাহ আমাদের উপর বড় রহম করেছেন, দয়া করেছেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই দয়া আজকে বুঝতে চাই না। আজকে মুসলমান গানের মধ্যে মজে থাকে, কোরআন তেলাওয়াত তার শুনতে মনে চায় না। যাদের কোরআন শুনতে মনে চায় না, তাদের ব্যাপারে আমার আল্লাহ সূরা আ'রাফের মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে জাহান্নামের জন্য বানাইছি, কিছু মানুষকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের জন্য বানাইছি। এখন কি আল্লাহ তাআলা এমনি এমনি জাহান্নামে দিয়ে দিবেন? তাদের কি দোষ ছাড়াও আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন, নাকি দোষ আছে? দোষ আছে। আল্লাহ বলেন তাদের দোষ হলো 3টা। কয়টা? একটু জবানটা খুলে বলেন না, কয়টা? আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এ দুনিয়ার গোলাম, ওই সমস্ত মানুষদের 1 নম্বর দোষ, তাদের সবার মতো তাদেরও অন্তর আছে, কিন্তু সেই অন্তর দিয়ে তারা কোরআন বুঝতে চায় না। সেই অন্তর দিয়ে তারা কোরআন বোঝার চেষ্টা করে না, কোরআন বুঝতে চায় না। ইমাম সাহেব যদি কোরআন দিয়ে বুঝাইতে চায়, ধরো ইমাম সাহেবের বয়ান ভালো না, মজা লাগে না, ইমাম সাহেবের সুর নাই, কিচ্ছু নাই, কি বলে না বলে, সুদের বিরুদ্ধে কথা কয়, আমি একটু সুদ খাই, এজন্য ইমাম সাহেবের সুদের বিরুদ্ধে কথা কম লাগবে। কি বলেন, কথা ঠিক কিনা? ইমাম সাহেব যদি ঘুষের বিরুদ্ধে কথা কয়, ইমাম সাহেব আর কাউরে পাইল না, আমার নিয়েই কথা কওয়া শুরু করছে, ইমাম সাহেবের বয়ান শুনবো না। প্রশ্ন করতে চাই, ইমাম সাহেব কি নিজের পকেট থেকে বয়ান বাইর কইরা বয়ান করে নাকি কোরআনের কথা কয়?
একটু আওয়াজ করে বলেন না কিসের কথা বলে? সুতরাং বোঝা গেল ইমাম সাহেবের কথা যার শুনতে মজা লাগে না, তার কোরআনের কথা শুনতে মজা লাগে না। তো কোরআন কার কথা? জবানটা খুলে বলেন না কার কথা? আল্লাহ যারা শুনতে মনে চায় না মোহরটা ভালোভাবেই মেরে দিছে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এক নম্বর বললাম কলব আছে, কলব দিয়ে কোরআন অনুধাবন করে না। দ্বিতীয় নম্বর দোষ হচ্ছে কান আছে, কান দিয়ে কোরআনের আওয়াজ শুনতে মজা লাগে না। এমন মানুষ আছে না নাই? দেখবেন কিছু মানুষ এলাকার মধ্যে এমন আছে, মাহফিল হইলেই তাদের শরীরে অ্যালার্জি আর চুলকানি বাইরে যায়। আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? কিন্তু এলাকার মধ্যে পালা গান করেন, যাত্রা গান করেন, আউল ফাউল শিল্পী আইনা নাচ গান করেন। ওই মুরব্বী যার কাছে কোরআনের মাহফিল মনে হয় আরে ভাই বক্সের আওয়াজ সহ্য হয় না, তার কাছে ডিজে গানের ওই মজলিস তার কাছে অনেক প্রিয় মনে হবে। কথা বলেন ঠিক কিনা? কত বুড়ারে আমি দেখছি স্টেজে আইসা নাচও করে, কিন্তু ওই বুড়াই নামাজে গেলে কোমর নিয়ে টানাটানি পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমাদের ওদিকে দেখছি, আপনাদের এদিকে সব মানুষগুলা ভালো। আমার ধারণা এটা ওই যে মুরব্বীরা বসে আছে আলহামদুলিল্লাহ, এরকম মুরব্বীরা এত আগে আগে বসে থাকে, এটা খুশনসিবি একটা বিষয় এলাকার জন্য। আল্লাহ তাআলা অত্র এলাকার সব মানুষগুলোকে দ্বীনের জন্য কবুল করেন। চিল্লা বলেন আমিন। তো যেই কথা বলছিলাম, 3 নম্বর দোষ। 1 নম্বর বললাম কলব আছে, বুঝতে চায় না। কান আছে, দ্বিতীয় নম্বর কান আছে, কোরআনের আওয়াজ শুনতে চায় না। কোরআনের আওয়াজ শুনতে চায় না। হারে কপাল পোড়া যার উপর কোরআন নাজিল হয়েছে, আমার আপনার নবী সরদারে দু আলম সৈয়দুল কাউনাইন সৈয়দুল মুরসালিন আকায়ে নামদার মদিনা কা তাজদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর কোরআন নাজিল হয়েছে। তিনি পর্যন্ত মাঝে মাঝে সাহাবীদের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতেন। বলেন না সুবহানাল্লাহ। আমার কথা না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আল্লাহ রাসূল একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, আল্লাহর হাবিব আপনার উপর কোরআন নাজিল হয়েছে, আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো? আল্লাহ রাসূল বলতেছেন যে আমি কোরআন তেলাওয়াত তো করি, কিন্তু আমারও মাঝে মাঝে মনে চায় আমি ছাড়া অন্য কারো থেকে কোরআন তেলাওয়াতটা শুনি। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার প্রিয় হাবিবের কাছেও কোরআন তেলাওয়াত শুনতে মজা লাগে। তাহলে এর মানে এটা দাঁড়াচ্ছে যাদের কাছে কোরআন তেলাওয়াত শুনতে মজা লাগে না, ওদের কানের চিকিৎসা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? ওই চিকিৎসা ডাক্তারি চিকিৎসা না, বিজ্ঞ আলেমের দরবারে যাও, পরামর্শ করো, তাদের সোহবতে থাকো। সোহবতে থেকে তোমার কলব মরে গেছে, কলবটাকে আল্লাহর জিকির দিয়ে জিন্দা করো। কারণ জিকির ছাড়া কলব মরে যায়, জিকির ছাড়া অন্তর মরে যায়। জিকির যত বেশি চালু রাখবেন আপনার অন্তর তত বেশি প্রশান্ত থাকবে, আপনার অন্তর তত বেশি জিন্দা থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমার কথা না, এটাও কোরআনের কথা, এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। এজন্য সামনে আসতেছে রমজান মাস, কোরআন নাজিলের মাস। অন্তত আমি আপনাদের এলাকার মেহমান হিসাবে আমি এটা আপনাদের কাছে বলে যাব, পায়ে হাত রেখে কেউ যদি বলেন, প্রয়োজনে আমি পায়ে হাত দিয়ে বলবো, অন্তত রমজান মাসটা সামনে রেখে গুনাহ কইরো না, গুনাহ কইরো না। ও দুনিয়ার মানুষ, যদি গুনাহ করো তোমার রব তোমাকে গুনাহ অবস্থায় পেছন থেকে ডাকতে থাকেন। গুনাহ অবস্থায় আপনার আমার রব আপনাকে পেছন থেকে ডাকতে থাকেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার রব থেকে বিমুখ করে দিল? কোন জিনিস তোমাকে তোমার রব থেকে দূরে সরায় দিল? অথচ এই রব তোমাকে এত মায়া করে বানাইছে। আল্লাহ বলেন,
আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন লিমা খালাকতু বিয়াদাই, আমি আমার এই আদম সন্তানদেরকে, আমি এই মানুষ জাতিকে আমার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু তাই না, আপনাকে আমাকে এত বড় মোহাব্বত করে বানাইছে। আল্লাহ তাআলা শুধু এতটুকুই না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানানোর পরে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমার এই বিশ্ব জগতের মধ্যে যত মাখলুক আমি আল্লাহর আছে, যত গ্রহ নক্ষত্র আছে, যত পশু পাখি আছে, যত মাখলুক আমি আল্লাহর আছে, আমি এই মানুষ জাতিকে বড় মোহাব্বত করে বানাইলাম। এবং আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ জাতিকে সমগ্র মাখলুকের উপর শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করলাম। এ মুসলমান, একটু চিন্তা করে দেখেন, আপনি আমি যখন গুনাহ করতে যাই, আল্লাহকে ডাকা বাদ দিয়া ওই দিকে দৌড়াই, নেতার পিছনে দৌড়াই, ক্ষমতার পিছনে দৌড়াই। একটু চিন্তা করে দেখেন, আপনার সামনে আপনি যদি আপনার মার কথা না শুই না, অন্য কারো কথা শুই না চলেন, আপনার মার মন খারাপ হবে কি হবে না? কি বলেন, হবে কি হবে না? আপনার মা তো আপনাকে আমাকে শুধু জন্ম দিচ্ছেন, তার এত মায়া কেন? 10টা মাস তিনি আমাদেরকে গর্ভে রাখছেন, তারপর প্রসব বেদনা সহ্য করে আমাদেরকে দুনিয়ার মুখ দেখাইছেন। এই জন্যই কেউ যদি সন্তানের কাছে নাও আসে, মা কিন্তু সন্তানের কাছ থেকে যায় না। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি অনেক অসুস্থ হয়ে যায়, একবারে অসুস্থ হয়ে যায়, শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়, সব চলে যাবে, স্ত্রী চলে যাবে, সন্তান চলে যাবে, বাবা চলে যাবে, একজন কাছে বসে থাকবে, তিনি আর কেউ না, আপনার আমার জনম দুঃখিনী মা। ও মুসলমান, যেটা বুঝাচ্ছিলাম, মা 10 মাস 10 দিন আপনাকে আমাকে গর্ভধারণ করেছে। তাই যদি মার এত মায়া হয়, মা আপনাকে আমাকে প্রসব বেদনা সহ্য করে দুনিয়ার মুখ দেখাইছেন, তাই যদি মার এত মায়া হয়, চিন্তা করে দেখে আপনার আমার রব ওই আল্লাহ আপনাকে আমাকে বড় মায়া করে বানাইছেন। বান্দারে, তোর চোখটা কেমন দিলে তোকে সুন্দর দেখা যাবে, তোর নাকটা কেমন দিলে তোকে সুন্দর দেখা যাবে, তোর কানটা কেমন দিলে সুন্দর দেখা যাবে। আল্লাহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যার সাথে যেটা দিলে ভালো দেখা যাবে, আল্লাহ তাআলা ওইভাবেই বানাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা ঘোষণাও দিয়ে দিয়েছেন সূরা 3-এর মধ্যে। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ জাতিকে সবচাইতে উত্তম গঠনাবলী দিয়া আমি আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম গঠনা বলি দিয়া বানাইছেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? সুতরাং আজকে থেকে কেউ যদি গায়ের রংটা একটু কালো হয়ে থাকে, কারো যদি একটু দেখতে খারাপ দেখা যায়, আর কি হাসাহাসি করা যাবে? যদি আপনি আমি হাসাহাসি করি, কার সৃষ্টি নিয়ে হাসাহাসি করা হলো? কারণ ওই মানুষটাকে বানাইছেন কে? দুনিয়ার কোনো মানুষ বানায় নাই তো। দুনিয়ার কারো ক্ষমতা আছে একটা নাক বানাবে? ওই বিজ্ঞানীরা যত আবিষ্কারই করুক, তারা আবিষ্কার করতে করতে কিয়ামত আনায় ফেলবে। তারপরও আমি আল্লাহ তাআলার মতো একটা মানুষ দেখে, আমার আল্লাহ তো না দেখে বানাইছেন, আমার আল্লাহ তো না দেখে বানাইছেন। আপনি তার সামনে, বিজ্ঞানীর সামনে দাঁড়ায় থাকবেন, ক্ষমতা আছে আপনার মতো একটা মানুষ বানানো? আসেনি? এজন্য তিনি খালেক, দুনিয়ার আর কেউ খালেক হওয়ার ক্ষমতা রাখে না। এজন্য প্রিয় ভাই, সময় শেষ দিকে, আর লম্বা করব না। আমার মেসেজ এতটুকুই, সামনে রমজান মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি মাস। এই মাসে আপনাকে আমাকে সংযমের সাথে চলতে হবে, সংযমের সাথে চলতে হবে। গুনাহ করতে মন চাইলেও গুনাহ করা যাবে না।
আগের যত গুনাহ আছে সেই গুনাহগুলো থেকে আল্লাহর দরবারে তওবা করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে তওবা করতে হবে এবং এই প্রতিজ্ঞা করতে হবে, আজকে এই রোজা থেকে আমি নিয়ত করলাম আর নবীর সুন্নাত ছাড়বো না, কোরআনের আইনের বাইরে চলবো না, আল্লাহর হুকুম মেনে চলবো, নবীর আদর্শ মেনে চলবো। গলায় যদি ছুরিও আসে তারপরও নবীর আদর্শ ছাড়া যাবে, কারণ আপনার গলায় যদি ছুরি আসে, নবীর আদর্শ নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনি শহীদ। আর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা শহীদ অবস্থায় শহীদ হয় তারা আসলে মৃত্যুবরণ করে না, বাল আহইয়াউন, তারা তাদের কবরের মধ্যেও জীবিত। বলেন না সুবহানাল্লাহ? এটা দুনিয়ার মানুষ টের পায় না হয়তো। এজন্য যতদিন থাকবে এখানে কারা আছে যে ইনশাআল্লাহ জীবনে যতদিন সময় আছে নবীর সুন্নাত এই দাড়িটার মধ্যে আর হাত লাগাবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। মাহে রমাদানের মধ্যে আমরা ফাঁকিবাজি করে আর দোকানের মধ্যে পর্দার আড়ালে গিয়া আমি আপনি আর চা রুটি খাওয়ার চেষ্টা করব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি একটা প্রশ্ন করতে চাই, বুঝি না আসলে যেই মানুষগুলো দেখি আমাদের সামনে ঠিকই, যখন ওই যে চা রুটি খাইতে গিয়া আমাদের সামনে ধরা পড়া যায়, মুখটাকে লুকায়া চইলা যায়, মানে আমারে দেখা লজ্জা পাইলো আর কি, হুজুর আপনারে দেখাইতে চাই নাই, কেমনে কেমনে জানি সামনে চলে আসছেন, লজ্জা পাইয়া গেলাম। তো প্রশ্ন করতে চাই, পর্দার বাইরে আমার আল্লাহ দেখেন, ওই পর্দা দিয়া দোকান ঢাকছো, দোকানের ভিতরে আমার আল্লাহ দেখেন না? কি বলেন, আমার আল্লাহ দেখেন না? তো কার থেকে আড়াল করলা? ভয়টা কাকে পাইলা? দুনিয়ার মানুষকে ভয় পায় লাভ আছে? যদি আল্লাহকে না ডরাও, আল্লাহকে যদি ভয় পাইতা তাহলে সবকিছু বাদ দিয়া জীবন থাকুক আর চলে যাক, আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি জীবন চলে যায়, আমার জীবন সৌভাগ্যপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? এমন জীবন পাইতেও সৌভাগ্য লাগে যেই জীবন আল্লাহর হুকুম মানতে গিয়ে চলে যাবে। এই জন্য সবার হাতে পায়ে ধরে মুরব্বী বাবাজিরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই এলাকার কর্তা, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। যারা এই এলাকার মুরব্বিয়ানে কেরাম আছেন, আপনারা এই সমাজের মুরব্বী, আপনারাই যুবকদেরকে পথ দেখাইতে হবে। যদি না দেখাই, আল্লাহ তাআলা বলেন আপনার আমার নামে ওই কিয়ামতের ময়দানে যুবকরা গিয়ে অভিযোগ করবে, আল্লাহ ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ আমরা তো আমাদের বড়দেরকে অনুসরণ করছি, আমরা তো আমাদের মুরব্বীদেরকে অনুসরণ করেছি, আমরা তো আমাদের নেতৃস্থানীয় লোকদেরকে অনুসরণ করেছি, তারা আমাদেরকে ভুল পথ দেখাইছে। তারা আমরা যখন রোজা রাখি নাই, আরে পোলাপাইন মানুষ রোজা না রাখলে কি হয়েছে বলে, কি বলে না? সেই সময় ডাকতে গেলে আরে পোলাপাইন মানুষ এত সকালবেলা উঠবে, একটু আগে ঘুমাইছে, এখন ডাক দেই কেমনে বলে না? এই আদর, ও এলাকার মা বাবা সতর্ক হয়ে যান, কিয়ামতের দিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। এভাবে আঙ্গুল তুলে বলবে, আল্লাহ তারা আমাকে ভুল পথ দেখাইছে, আমাদেরকে তো শাস্তি দিবেনি, তার আগে তাদেরকে ডবল শাস্তি দেন, এভাবে বলবে। এজন্য হাত জোর করে অনুরোধ করব, আপনাদের কাছে আমি বলে যাই, মেসেজটা দিয়ে যাই, আপনাদের এলাকার মধ্যে যতগুলো চায়ের দোকান আছে, যতগুলো হোটেল রেস্তোরাঁ আছে, রমজান মাসের মধ্যে যাতে দিনের বেলা সেখানে কোনো রকম পানাহারের ব্যবস্থা না থাকে, এই ব্যাপারে সক্রিয় হন, অ্যাক্টিভ হন, সচেতন হন। দয়া করে এখানে অনেক সামর্থ্যবান মানুষ আছেন, কোনো যদি গরিব চাওয়ালা থাকে, তার দিনই চলে চায়ের মাধ্যমে, আল্লাহ তাআলা চায়ের উসিলায় তার দিন চালাইতেছেন, তার একজন দায়িত্ব নিয়ে নেন, কয়েকজন মিলে তার পরিবারের দায়িত্বটা 1 মাসের জন্য নিয়ে নেন। এটা কঠিন কিছু না, কিন্তু যদি আপনি আমি এই দায়িত্বটা নিতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার জন্য অনেক সুন্দর ব্যবস্থা করে রাখবেন। রমজানে অনেক যাকাত প্রদান করেন, তো এই যে গরিব মানুষরা যাদের এই যে আয় রোজগার বন্ধ হয়ে যাবে, এই পানাহার বন্ধ করে দেওয়ার কারণে তাদের
দিকে একটু হাত প্রসারিত করে দেন। আপনি যদি কারো দিকে হাত প্রসারিত করে দেন, আপনার দিকেও আমার আল্লাহ হাত প্রসারিত করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য রমজানের রোজা নিয়মিত রাখবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাখবো একটু হাতটা তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল ও মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের রোজাগুলোকে কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ রমজানের মাহাত্ম্য বুঝে, তাৎপর্য বুঝে, গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।